ওই জাহান্নামে তোর গ্রেফতার হতেই হবে, উপায় নাই। ওদিকে জাহান্নাম ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা একটু কুদরতের হাতে সামান্য পানি দিয়া বলবে, ও ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র, ওই পানিটা পড়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায়। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই জাহান্নামের শিকল লাগায়া ধরে রাখতে পারি না রে মালিক। আজকে একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়ায় কেন? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, এটা কেমন বরকতের পানি? এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা দুনিয়াতে আমার নবীর গরীব ইয়াতীম উম্মতের চোখের পানি। ও এলাকার মুসলমান, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, আজকে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। চোখ দুটো বন্ধ করে একটু তাকায় দেখো, ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার আমার চোখে পানি না থাকার কারণ গুনাহের কারণ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে ডাক দাও, খোদার মাওলা, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, পেছনে কেউ নাই, সামনে কেউ নাই। আপনি আমার আপন। গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। আরে আল্লাহর নবীর উম্মতের দল, আমার নবী মা হারায় তো কাঁদেন না, বাবা হারায় কাঁদেন না, উম্মতের মায়ায় যত কাঁদলেন। আজকে সেই নবীরে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। এরে নবীর আশেকের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে মাওলার কাছে কান্না করে ক্ষমা চাও। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে কত আল্লাহর আশেক পাগল, অনেকের মা নাই, বাবা নাই। ওই গ্রামের বাড়িতে মা, ওই গ্রামের বাড়ি বাবা। আবার কত আল্লাহর বান্দার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে, সন্তানের দোয়ার অপেক্ষায়। রে যুবক, ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত এতিম। এর এলাকার মুসলমান, আমিও আপনাদের থেকে বড় গুনাহগার। এই জায়গায় বসে কথা বলার কোনো ইলম আমল কিছুই নাই। আল্লাহ দয়া করে এখানে বসাইছেন, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই, আল্লাহ যেন গুনার কারণে ফালায় না দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। যদি নিজের চোখে পানি না আসে, তাকায় দেখো কার চোখে পানি। পারলে হাতটা বাড়ায়া দোয়া নাও। ওরে কান্নাওয়ালা ভাই, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন মাহরুম হয়ে না যাই। দুনিয়াটা কিছুই না রে মুমিন, আখিরাতের অন্তরে মোহাব্বত ঢুকায় নাও। গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। রে আল্লাহ, এই যত গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই। সূর্যের তাপ সহ্য করতে পারবো না, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রে আল্লাহ, তুমি গুনাহ মুক্ত জিন্দেগি দাও। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, ওই অন্ধকার কবরে সাপের কামড়, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না। ও দয়ার মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও। আল্লাহ, গুনার থেকে তওবা করার তৌফিক দান করো। আল্লাহ,
এই ময়দানের দিকে নজর দিয়া দেখেন রে মালিক, কত মা হারা ইয়াতীম, কত বাবা হারা ইয়াতীম জাহান্নামের আসামি হয়ে কান্না করে। আল্লাহ একটু কি মায়ার নজর দিয়া তাকাইবেন না রে মালিক? মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। জাহান্নামের ভয় অন্তরে